মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। জোরে বলেন। মুসলমান হলো তারা শোয়ার সময় কাবার দিকে মুখ করে শোবে যারা। মুসলমান হলো তারা শোয়ার সময়তে গোসল করে কিংবা ওযু করে শোবে যারা। মুসলমান হলো তারা কমপক্ষে কোরআন পড়ে নামাজ পড়ে বিছানায় শোবে যারা। মুসলমান হলো তারা পায়ের নিচে হাঁটুর নিচে পর্যন্ত জামা পরে জীবন কাটাচ্ছে যারা। মুসলমান হলো তারা মাথায় টুপি কখনো খোলে না যারা। মুসলমান হলো তারা অন্যায় কোনোদিন মুখে বলে না যারা। মুসলমান হলো তারা আল্লাহ রাসূল ছাড়া অন্য কিছু চেনে না যারা। ও বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনতা, বুদ্ধিজীবীরা, এত রাতে কষ্ট করে বসে আছি আমরা মুসলমানেরা। বলো, ভেবে বলো, কাবা মনে পড়ে? কাবা মনে পড়ে কখন? মরার আগে না পড়ে? জোরে বলো। মরার আগে যদি পড়েছিল, মরার পরে কখন পড়লো বলো? সারা জীবন যেদিকে মন সেই দিকে শুয়েছিলে, কাবা মনে ছিল, মরার পরে তো মনে পড়লো। ওরে কাবার দিকে মুখ করে শোয়া, কবরে শুয়ে মনে পড়লো। পশ্চিম দিকে মুখ করে শোয়া, কবে মনে পড়েছিল কাবা বলো? মরার পরে কাবা মনে পড়েছে। মরার আগে কবে মনে পড়েছে বলো? ছেলে কোন দিকে মাথা করে শুয়েছ বলো? স্বামীকে নিয়ে কোন দিকে বিছানা পেতেছ বলো? আজও মনে পড়লো না? আমি মুসলমানের ছেলে, মরলে মুখটা কাবার দিকে করতে হবে। ঘুমটা তো মৌতের ছোট ভাই, চলো প্র্যাকটিস করে নিয়ে চলে যাই। মরার পরে মুখটা যেন কাবার দিকে থেকে যায়। গোটা জীবন কাবার চিনল না, মরার পরে কাবার চিনেছে। এই বাপিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সারা জীবন হাফ শার্ট কিংবা টি শার্ট ছাড়া পরে না। মরার পরে কাপড়ের কাপড় হাঁটুর নিচে পর্যন্ত কেন? এখন মনে পড়ছে মুসলমানের পোশাক হাঁটুর নিচে পর্যন্ত। যখন বেঁচে ছিল তখন মনে কেন পড়লো না? মরার পরে মনে পড়েছে মুসলমান। সারা জীবন কোরআন পড়বে না, যখন মরে যাবে তখন কোরআন পড়া চালু হবে। হ্যাঁ না বলেন? আল্লাহ জ্যান্ত মানুষকে কোরআন পড়তে বলেছিলাম, মরা মানুষকে? জোরে বলেন। গোটা জীবন কোরআন পড়ে না, যখন দেখছে আনটান আর বাঁচবে না, তখন বলে সূরা ইয়াসিনটা পড়ে দেওয়ার বাঁচবে না। তার মানে মরার লেগে সূরা ইয়াসিন দিয়েছে। হ্যাঁ না বলেন দাদা? যখন করছে আনটান, তখন বলে মোল সাহেবকে ডেকে আন, মাথার কাছে দিয়ে বাড়িওয়ালারা মারটান। বলছে সবনে যা চোখ বাল করছে, বাঁচা যাবে না। হাফসা তুমি হাফসাকে বলছে কি বাবা? তখন যে মরছে তার বউ বলছে বাবা তুমি আমার ছেলের মতো। আমি তো ছেলের মতো, তোমার ছেলেগুলো কোথায়? হারামির বাচ্চা সব পালিয়ে। এখন হাফেজ সাহেব ছেলের মতো এখন মনে হচ্ছে। বলছে বাবা পড়ো ইয়াসিন, সূরা ইয়াসিনটা পড়ে দাও। চোখের দিকে তাকিয়ে রেখে এরকম আমরার মাটির মতো ভয়ে কলজে শুকিয়ে যাচ্ছে। পালিয়ে গেলে চাকরি যায়, দাঁড়িয়ে থাকলে জান যায়। তখন চোখ বন্ধ করে শুরু করছে ইয়াসিন। আজরাইল বলছে লাস্ট সিন, এই সিনে ইয়াসিন কাজ দেবে না। এখনো সালা লাস্ট সিন চলছে, খেঁচাখেঁচি। এখন ইয়াসিন দিলে আর হয়? ভ্যাকসিন আগে দিতে হবে। মোরা গরুকে ভ্যাকসিন মারছে আর বাঁচে রে, ইঞ্জেকশনটাই বেকার গেল। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে কালেমা মুসলমানকে পড়াও। মুসলমান কলেমা পড়বে। কে মুসলমান বলো? মুসলমান কলেমা পড়বে, অন্যকে পড়বে? কলেমা পড়বে কখন? মরে যাবে যখন। কাপড় পরিয়ে গোসল করিয়ে প্যাকিং করে খাটে তুলে এইভাবে করতে শুরু করেছে। আশহাদু আল্লা ইলাহা। মাইয়ের বলছে আল্লাহ 30 বছর ওর সাথে বিড়ি খেয়েছি, একবারও কলমা বলে। এখন কাঁধে করে বলছে আল্লাহ তুই একবার আমার তুলে বসে দে, ওর মগজে কিলিয়ে ঠিক করে দিই, দিয়ে এখন কলমা শোনাচ্ছি। আরে তখন তোর সাথে বসে আলের মাথায় দোকানদারে মাচার উপরে ঘুরতু, তখন বলিস না সারা জীবন কলমা পড়াই নাই, কখন কলমা পড়ছে? জোরে বলো। হে খাটে তুলে গোটা জীবনে শেখায় নাই এক কলমা, মরার পরে পাড়ার লোক দিকে পড়েছে লাখ কলমা। চাচা কি বলছে দেখো, গরজুবাই এই মুসলমানের ছেলে। আচ্ছা লাখ কলমা একসঙ্গে দিলে আর টিকবে?
ও তো কলমা নিয়ে কবরে যাওয়ার কথা ছিল, কথা বোঝেন না? ও তো কলমা নিয়ে কবরে যাওয়ার কথা ছিল। আপনি মরার পরে কলমা পাঠাচ্ছেন? হ্যাঁ বাবা। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসলমান যে আমার কাছে আসবে আর কোরআন বিশ্বাস করে আসবে, আমি ডেকে বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ওকে বলবো তুমি জান্নাতে যাও, তোমার বিবি বাচ্চার হাত ধরে নিয়ে যাও। বলে আল্লাহ ও যাবে, যাক, বিবি বাচ্চা কেন যাবে? বলে ওরে আমার বান্দারে, ওই জান্নাতের ভিতরে একা ভালো লাগবে না, তাই বউ যদি না সাথে থাকে পার্কে মজা, জোরে বলো, হবে না। কোরআন শুনিয়ে দিচ্ছে, বন্ধু শুনে রেখে দে, আমি জান্নাতের বাগান বানিয়েছি, যার তলদেশ দিয়ে ঠান্ডা পানি বয়ে যাবে, পাশে বিবি থাকবে, তবে তো মজা লাগবে। হ্যাঁ না না বলেন? তুই খাবি আর ওকে দিবি, ও খাবি আর তোকে দেবে। ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সূরা ইয়াসিন পড়ো, মুসলমান বুঝতে পারবে। কোরআন নকল করছে, জান্নাতি যখন জান্নাতে যাবে সোনার পালকে বসে থাকবে, সবুজ গালিচা হবে, মখমলের বিছানা হবে, মনটা খালি খুশখুশ খুশখুশ করবে। আল্লাহ বলবে কি চাস বল, গোটা জান্নাতের বাগান তোকে দিয়েছি, কেন অমন করছিস? বলে আল্লাহ জান্নাতে বসে আছে, ভালো লাগে না। বলে কি চাস বল না? বলে আল্লাহ তুমি বুঝতে পারছো না, চাই। আল্লাহ বলে দাঁড়া, সবর কর, পাবি, সবর কর। এই বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক সেদিন শোনাচ্ছে নারীদেরকে, ও মায়েরা যারা জলসা শুনতে এসেছিলে, মা গো, যারা গজল শুনে শুনে রেখে দাও। আল্লাহ পাক শোনায়, মা, চারটে কাজ কখনো করবি না, এই চারটে তোর জন্য পর্দা রেখে দিয়েছি। 1 নম্বর, হালকা পোশাক পরবি না, পাতলা পোশাক পরবি না, যে পোশাক পরলে দেহ দেখা যায়, এই পোশাক তোরা পরবি না, এই পোশাক পরা হারাম। কিন্তু আজকের যুগের বড় ব্যারাম, ওই পাতলা পোশাক ছাড়া পরবে। আবার টাইট বলছে, তার মানে ইনি মাঝে মাঝে চান্স নিয়েছে, বুড়ো হয়ে গেছে বলে চান্স কেটে গেছে। বাবাজিরা, ওর দোষ কি? ও যা সেজে গেছে, ও বসে বসে দুজন গল্প করছে, কি বলবো ছোট ভাই, সিজন নাই, বোঝা না, বোঝা না, দোষ কি? দেখে বলেছি, 4টে জিনিস হারাম বলেছি। কটা? পাতলা পোশাক পরা হারাম, আর 2 নম্বর হলো মাথার চুল খুলে শ্যাম্পু দিয়ে উড়ানো হারাম। কিন্তু এখন মায়েদের এটাই ব্যায়াম। হ্যাঁ না বলে, এমন চুল উড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে তুফানের মা যাচ্ছে। 3 নম্বর হলো মুচকি মুচকি হাসা হারাম, আর 4 নম্বর আরে আরে তাকানো হারাম। মেয়ে মানুষ যদি আরে আরে তাকায় আর 4টা মৌলবীদের মাথার পাগড়ি পড়ে যায়, 3 রাকাতে জোহরে সালাম ফিরিয়ে দেয়। বলছি কি 3 রাকাত কেন? বলছি 1 রাকাত ওই যে, কি বুঝেছ? আরে বোকা কথাকার, এটা বাস্তব শোনাচ্ছি আপনাকে, কথা বোঝেন না? আর মেয়ে যদি মুচকি মুচকি একবার হেসে দেয়, কত রাজা বাচ্চা সিংহাসন থেকে বিষের বোতল খেয়ে নেয়। মেয়ে মানুষের মাথার চুল উড়িয়ে যদি চলে যায়, কালু কালুটি মনে হয় যেন অপরূপ সুন্দরী যায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শোনো, সেদিন নারীকে বলবো, এলো কেশি মুচকি হাসি, আর নয়নী হবে তারা, আর হালকা পোশাক পরে বন্ধু তোমার সামনে আসবে তারা। জান্নাতে যখন রমণী হবে, ওদের জন্য আলাদা স্পেশাল একটা ঘর হবে, ওই ঘরের ভিতরে গ্রিল রুম হবে, ওখান থেকে সাজার অনুমতি দেবে। বলবে আল্লাহ গো, কিয়ামতে সব উলঙ্গ
গায়েতে কিছু নাই, বলে কাপড় রাখা আছে পরে নাও। একটা কাপড় পরে দেখে, পরেও যা না পরেও তা। বলে আল্লাহ বার হতে পারছি না। ওইখানে পাতলা পছন্দ, বলে আল্লাহ পাতলা পছন্দ, এত পাতলা না। বলে আর একটা পর, দুটো ডবল করে পর। দুটো কাপড় পরে দেখে, পরেও যা না পরেও তা। আল্লাহ পাকের কাছে কাঁদে আর বলে আল্লাহ এই শরীরে ফাঁকে বেরোতে পারছি না। বলে কেন? বললে পাতলা। বলে আর একটা নামা, একটা একটা করে 70টা কাপড় একসঙ্গে ভাঁজ করে পরবে। তবু দেহের ভিতরে হাড়, আর হাড়ের ভিতরের মগজ সেদিন দেখা যাবে। লজ্জায় মাথাটা নিচু হবে, মুচকি মুচকি হাসবে, চুলটা খোলা হবে। আরে আরে তাকাবে আর বন্ধুর কাছে যাবে। ওরা নকল করছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। সেদিন জান্নাতে ফলের বিছানায়, জান্নাতে বহু রকমের ফল হবে। আল্লাহ পাক সেদিন তাদের ফলের নাস্তা দেবে। ফলের নাস্তা যখন খাবে, ও ওকে খাওয়াবে, ও ওকে খাওয়াবে, দুজন দুজনকে খাওয়াবে। বলেন জান্নাতের বাগানে ফল যে খাওয়াবে, কেটে খাওয়াবে না গোটা খাওয়াবে? জানেন? জানেন? জানেন না? বলেন গাছের ডালে খাওয়াবে নাকি এমনি করে ছিঁড়ে খাওয়াবে? বোকা শুনে জান্নাতীরা জান্নাতের বাগানে ঘুরবে, যেই ফলটা খেতে মন লাগবে ওই ফলের গায়ে মুখ লাগাবে, ফলের জুস অটোমেটিক নেমে বান্দার মুখে চলে যাবে। বললে হুজুর গল্প শোনাচ্ছেন, বাস্তবে দেখাতে পারেন? বলে বোকা আমি বাস্তবের ছাত্র, আমি উদ্ভট গল্প বলি না। আমি আপনাকে দেখাতে পারি জান্নাতের ফলের রস অটোমেটিক নেমে যাবে। ফল ছিঁড়ে খেলে মজা অত হবে না, ফল কেটে খেলে ওই মজাটা পাবি না, গাছে লেগে থাকলে যে মজাটা লাগবে। বললে হুজুর নমুনা? নমুনা বলবো, নমুনা বলবো। আমার বাপজিন আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি জান্নাতে মাসুমকে দেব, পাপীকে দেব, পাপীকে দেব না। তাই জান্নাতীরা মাসুম হবে, ওদেরকে আমি আল্লাহ খাওয়াবো, ওরা মুখটা লাগাবে, ফলের জুসটা নামবে। বললে হুজুর নমুনা? মাসুম দুনিয়াতে যত আছে দেখিস না, মাসুম বিছানায় শুয়ে থাকে, থাকে না? থাকে না? মা বাচ্চার বুকের উপরে চলে যায় আর নিজের বুকটা নিয়ে বাচ্চার মুখে দেয়, বাচ্চাকে টানতে হয় না। তাই বলে মায়ের মুখ থেকে অটোমেটিক জুস। জোরে বলো রব্বে জুল জালাল বলে আমি পৃথিবী মাসুমকে ফলের জুস খাইয়েছি, শুইয়ে শুইয়ে, টানতে হয় নাই। ওই মাসুম যেদিন জান্নাতে যাবে, জান্নাতের ফলে খালি মুখটা লাগাবে, ওই জুস অটোমেটিক নেমে যাবে। কোরআন ছড়িয়ে দিয়েছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। দুজনে হেলান দিয়ে বসে থাকবে, একে অপরের বাহুতে কাঁধের উপরে মাথা রেখে আরামে যাবে। কত বদমাশ আছে মাঝে মাঝে নজর দেবে। দেখেন না কোথাও দুটো বান্ধবী, বন্ধু আর বান্ধবী দুজনা মিলে একটু হাসি আমোদ করে গল্প সল্প করছে, ছ্যাঁচড়া দেখুন খালি। তুই কেন দেখছিস? তার বন্ধু তার বান্ধবী তারা যা করছে করুক। কিছু লোকের বদ অভ্যেস আছে, দেখা যায় না, একটুখানি ফাঁকা সেখান থেকে দেখে না, ছ্যাঁচড়ের দল। আল্লাহ পাক শোনাচ্ছে, এটা বড় লজ্জাকর ব্যাপার। আল্লাহ পাক শোনাচ্ছে, ব্যবস্থা আমি করে দিয়েছি। বলে কি? বলে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জান্নাতীরা দুজনে পাশাপাশি বসবে, আনন্দে যখন প্রেমালাপে লিপ্ত হবে, আর শয়তান যখন এমনি করে নজর দেবে, আল্লাহ পাক বলে সালামুন
কাউলাম মিন রাব্বির রহিম, রব্বে রহিমের তরফ থেকে সালামের পর্দা হবে। আর জাহান্নামের ফেরেশতাদের বলবে আগুনের চাবুক একটা নিয়ে এসো, যারা উঁকি ঝুঁকি মারছে চাবুককে লাল করে দাও। আল্লাহ ওয়ালা ভাইরা, সেদিন জাহান্নামের চাবুক চলবে, পুরো ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে। এইখানে কি করছিস জানোয়ারের দলেরা, চল জাহান্নামে চল। কোরআন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, তিনি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সেদিন বলবে আল্লাম ইয়াতিকুম নাযীর, এই কথা তোদের কেউ কি শোনায় নাই? বলবে এসেছিল মাওলানা, কিন্তু মনে মনে করতাম ওরা কিচ্ছু বোঝে না, আমরা বুঝি ওরা বোঝে না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা সেদিন এদের দুজনকে জান্নাতে দেবে, এরা জান্নাতে যাবে আর বসে থাকবে। তো কিয়ামতের ময়দানে এদের হিসাব হবে মনে হলো? এরা উঠবে, বিচার হওয়ার আগে এদের টেনে জান্নাতে নিয়ে যাবে। একদল গেছে না, যায় না, একদল দেখালাম, দ্বিতীয় দল আল্লাহ পাক জানেন ওয়াসিকাল্লাযীনা তাকাও, এটা ওখানে বলতে প্রথম বলে রেখেছিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। কোরআন শোনাচ্ছে 24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন জান্নাতি, সেদিন কিয়ামতের ময়দানে মুত্তাকিদের ডেকে জান্নাতে দেওয়া হবে। কাদের ডেকে? মুত্তাকিদের। এখন বিচার গল্প পরে আসছে, আমি আগেরটা ধোয়া কাটাচ্ছি, বিচার পরে। সেদিন ডেকে জান্নাতে দেবে, বলে আল্লাহ কাদের বলো? বলে মুত্তাকি হবে যারা বেহিসাব জান্নাতে যাবে। যদি বলো মুত্তাকি হবে যারা বেহিসাব জান্নাতে যাবে। বলে আল্লাহ মুত্তাকি কারা? কোরআন বলছে, ফার্স্টে বলেছি কোরআনে দেখলি না তোরা? কোরআনের প্রথম বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, বলে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ মুত্তাকি কারা? বলে দেখে নে নিচে চ্যাপ্টারটা তোরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রথম পারা শুরুতে রয়েছে আল্লাহ বলে মুত্তাকি হলো যারা এক কথায় আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করি আমরা। হ্যাঁ না, তাড়াতাড়ি বলেন। আমরা যে বসে আছি কে দেখছে? আমরা যা বলছি কে শুনছে? আমাদের কার্যকলাপ কে লিখছে? বলছে আল্লাহ। লাও হিসাব তোমার দেশের লোক তুমি বোঝাও। এত ঠান্ডা এনেছো, এ তো খেলে পাইপ লাইন কি গরম দিয়েছিল। বাবা গরম দিয়েছে না, মানুষ মরে যাবে। ঠান্ডা আবার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, দেখছে কে, শুনছে কে, লিখছে কে? ফেরেশতারা। তার মানে এখন জ্ঞান ফিরেছে, আগে আন্দাজে চালিয়েছে। হ্যাঁ বলেন, আন্দাজে নয় বন্ধু, ইসলাম আন্দাজের নাম নাই। এই জন্য মুসলমান সে আল্লাহকে বিশ্বাস করে। যদি বলো আল্লাহকে বিশ্বাস করে যে আমার আল্লাহ শুনছে, আল্লাহ দেখছে, এইটা মনে রেখেছে কে? মুসলমান হলো
জোরে বলো মুসলমান যে মনে রেখেছে সে আল্লাহ দেখছে। এটা যদি মনে থাকে জমির আল কাটতে পারবে, ভাইকে ঠকাতে পারবে, মালে কম দিতে পারবে, বিয়ের কাছে টাকা চাইতে পারবে, হারাম খেতে পারবে, বউকে দিয়ে বন্ধনের লোন আনাতে পারবে, এরা কারা আর আমরা কারা? ও বাবুরা, হারাম খায় যারা এক নম্বরের মুসলমান তারা। কথা হারাম খায় যারা এক নম্বরের মুসলমান তারা। ওই বাবজিরা বেটা বিয়ে দিয়ে পনের টাকা খেয়েছে যারা এক নম্বরের মুসলমান তারা। মাথায় মারাত্মক টুপি, মুখে মারাত্মক দাড়ি, সাংঘাতিক জামা পরে ডবল হাজি সাহেব বসে আছে, কেউ চেনো না বাবারা। এবার ভেবে দেখো মুসলমান কারা? হাজি সাহেবরা না মোল সাহেবরা?